হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন বছরের শুরু আর পুরনো বছরের শেষটা এত বেশি ব্যস্ত ছিলাম যে কাউকে ভালো করে নতুন বছরের শুভেচ্ছাও জানানো হয়নি, সেইভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি। তার কারণ একটাই, প্রচুর ঘুরেছি। ছুটি নিয়েছিল 5 দিনের। 5 দিনে আমরা প্রচণ্ড ঘুরেছি, ঘুরে এত ক্লান্ত হয়ে গেছি যে ভিডিওগুলো এডিট করে পোস্ট করতেও ইচ্ছা হয়নি। তো চলো, এই ঘোরার মাঝে যে একটু আধটু ভিডিও আমি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবার পরিবারের সাথে এইভাবেই জীবন কাটিয়ে যাও। তো আমরা সেদিন গেছিলাম জম্মুর চালা বলে একটা জায়গা আছে ওইখানটায়। তো দূরে দেখতে পাচ্ছ ভীষণ বরফ পড়েছে প্রচণ্ড। আর আমরা যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু আইস পয়েন্ট, সেখানে বরফ পড়ে। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা বরফের এখানে চলেই এসেছি। তো একদিনের বৃষ্টিতেই এতটা বরফ। তো আর আমি কিন্তু জীবনে প্রথম কাছে থেকে এই প্রাকৃতিক বরফ দেখেছি। বরফ তো ধরেওছি, ছুঁয়েওছি ফ্রিজ থেকে, বাট এইভাবে যে বরফ পড়ে থাকে, এই যে কি অনুভূতি, সত্যি বলছি অসাধারণ এক অনুভূতি। অসম্ভব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর ভালো লেগেছে যাকে বলে। তো আমাদের যেখানে রুম থেকে 1 ঘন্টা লাগে বাইকে। তো যেহেতু পাহাড়ি রাস্তা একটু ভয় লাগছিল, কিন্তু অভি তো ভালো গাড়ি চালায়। আর আমি সবসময় মনে করি যে সাবধানে থাকাটা আমাদের কর্তব্য। তো কিন্তু জীবনে আমরা ঘরে থেকেও অনেক বড় বিপদে পড়তে পারি। তো সেই ভেবেই কিন্তু এখন আমিও অভির সাথেই সাপোর্ট করি। অভি ভীষণই সাবধানে গাড়ি চালায়, ভালো চালায়। তো ওই জন্যে এখন একটু অসুবিধা হলেও রয়ে সয়ে থেকে আমরা আসি। তো যাই হোক, দেখতে পাচ্ছ চারিদিকটা সাদা সাদা হয়ে রয়েছে। এখনও তো আমরা আইস পয়েন্টে যাইনি। শুরু একটা গ্রাম, ছোট্ট মতো গ্রাম আছে, 6-7টা বাড়ি আছে। তো তারা বলছিল নাকি যখন এরকম বরফ পড়ে ওদের নিচে আবার বাড়ি আছে, ওইখানটায় থাকে। যেহেতু এটা একদম টপ পাহাড়ের, তো এখানে চাষটা ভালো হয়, তার কারণ অনেকটা জায়গা সমান হয়। তোমরা যারা পাহাড়ে এসেছো থেকেছো তারা জানো, পাহাড়ের যে টপটা হয় একদম ওপর, সেটা কিন্তু সমান হয়। তো আমাদের মতো মানে অনেক টুরিস্টই এসেছিলো, দূর থেকেও এসেছিলো, আমাদের মতো কাছে থেকেও এসেছিলো। তো দেখছো কিছু কিছু মানুষ আছে, খুব বেশি যে আছে তা নয়, তার কারণ একদিনই বরফ পড়েছে। তো একদিনই বৃষ্টি হয়েছে, কেউ ভাবতে পারেনি যে এতটা বরফ পড়েছে। তো আমরা যেদিন গেছি তারপরে কিন্তু অনেকেই গেছে আমাদের থেকে শুনে, বা অন্য যারা গেছে তাদের থেকে শুনে। তো যাই হোক, এই দেখো ওই পেছনটা দেখো, শুধু ভিউটা দেখো। মানে আমি তো সেইভাবে ক্যাপচার করতে পারিনি, প্রথমবার বরফ পেয়ে পাগল হয়ে গেছি, মানে এরকম অবস্থা। রবি দেখো বরফ ছুঁড়ে মারছে শুধু। তো যাই হোক, সেইভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত শুধু বরফই কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু বরফ কম, কিন্তু আমরা পরে যেইখানটায় গেছিলাম, আসলে আমরা কিন্তু টপে একদম যাইনি, ওই জায়গাটায় বাইক যাচ্ছিল না। আর তার কারণ হচ্ছে বাইক যাচ্ছিল না, তার কারণ ওই দিকটায় দেখবে তোমাদের দেখাবো, ওই দিকটায় প্রচণ্ড বরফ পড়েছে আর ওটা একটুও গলেনি, পাথরের মতো শক্ত। ওই জায়গাটায় বাইক স্লিপ করছিল। তবে বলছিল তাহলে আর যাব না। ও এমনি বলেছিল যে তো চলো টপে যাই, হয় গাড়ি ভাড়া করে না হলে হেঁটে, বেশি দূর তো নয়, 1/2 কিলোমিটার পর্যন্ত ছিল। কিন্তু আমার আর ইচ্ছা হয়নি, তোজোকে নিয়ে যাই, তোজোরও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে, কারণ আমাদের বরফ দেখার ইচ্ছে ছিল, বরফে খেলার ইচ্ছে ছিল। তো সেটা তো হয়ে গেছে, আর কি দরকার বলো। আর আবার কখনো আসলে তখন সেটা দেখা যাবে। তো আর আমরাও কিন্তু একদম প্রথম দিনই আসতাম না। প্রথম দিন আসার একটাই কারণ, অভিরও এখন ছুটি নেওয়ার কারণ হচ্ছে ওর 2টো ছুটি ল্যাপস হয়ে যেত, আর হচ্ছে হয়তো ওকে বাইরে ডিউটিতে পাঠিয়ে দিতে পারে যখন বেশি বরফ পড়বে আর কি। আর 2-1 দিন পরে ধরো বৃষ্টি হলে 1 দিন 2 দিন একটু বেশি, তখন তো আরও বেশি বরফ পড়বে, তখন আরও বেশি ভালোও লাগবে। কিন্তু তবুও আমরা প্রথম দিনই গেলাম এই ভেবেছি এরপরে কখন যে কোথায় ওকে পাঠিয়ে দেবে। যে দিনটা সুযোগ পেয়েছি সেই দিনটা কাজেই লাগিয়ে দেখতে দেখতে কিন্তু আরও অনেক মানুষের ভিড় হয়েছে, যেহেতু জায়গাটা অনেক বড়, সবাই সবার মতো ঘুরছে। আর আমাদের যেহেতু 1 জানুয়ারি, আমাদের তো পিকনিক করতেই হবে ছোটোখাটো একটা। আর এখন জানো না, আমার একদম ভালো লাগে না বাইরে কোথাও বিরিয়ানি বা মাংস এসব নিয়ে যেতে। আমার এখন কিন্তু বেশি ভালো লাগে ডিমটাই।
তো আজকে আমি ফ্রাইড রাইস আর ডিম কষা করে নিয়ে গেছিলাম। আর আমি তো তোমরা অনেকে এতদিনে জেনেই গেছো আমরা বাইরের কিছুই খাই না, আমাদের তোজোও খায় না, মানে প্রচণ্ড এমার্জেন্সি ছাড়া মানে খাই না, মানে যতদূর সম্ভব নিয়ে যাই। তো সেই রকমই নিয়ে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া, পিকনিক, ঘোরাফেরা, আনন্দ সব হয়ে গেছে। বেলা পড়ে এলো এই রকম। এখানে 4টের সময় দেখতে পাচ্ছ এতটা রোদ, আমরা যেখানে থাকি সেখানে কিন্তু 4টের সময় এতটা রোদ এখন আর থাকে না, যেহেতু পাহাড়ের টপে একদম প্রচণ্ড রোদ পড়ে। গাছপালা তো সেইভাবে ছাওয়া নেই, তারপরে পাহাড়ের আওতাও নেই, ওই জন্য। আর এই দেখো পাহাড়ের যেখানে বরফ পড়ে গাছগুলোর কিন্তু পাতা টাতা কম, গাছের যেই গাছগুলোই শুধু দেখা যাচ্ছে এরকম আর কি। তো প্রচুর বরফ পড়েছে ওই দিকটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ ওই দিকটা একটু শর্ট ভিডিও বেশি করা হয়েছে, ভিডিও করা হয়নি। একদম গাছের ওপর টোপর সবটাই বরফ পড়ে রয়েছে। তো যাই হোক, আমি মনে মনে তখন বসে বসে ভাবছিলাম এখনও যতটা রাস্তা এসেছি, তখন এখন আবার যেতে হবে, কখন পৌঁছবো। আসতে বেশ ভালোই লাগে, যখন বাড়ির দিকে যাই না তখন মনে হয় যে সেই রাস্তাগুলো পার করে আবার যেতে হবে, সেই ভাবলে আর মনে হয় না আবার আসি। তো যাই হোক, ভালো লেগেছে বেশ। বাড়ি এসেছি, তোজোর বাবাকে তোজো একদম ফ্রেশ করে দিচ্ছে টিস্যু দিয়ে। এখন আমরা ঘুমোবো সবাই ফ্রেশ হয়ে। গুড নাইট, ভালো থেকো সবাই। এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে তোমাদের জানিও কিন্তু, আর তোমাদের সবার নতুন বছর কেমন লেগেছে কেটেছে সেটাও কিন্তু জানাবে। নতুন বছর বলতে নতুন বছরের প্রথম দিনটা। আবার ভিডিও শেষে আরও একবার জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার।